আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করার পরে বাচ্চাকে নিয়ে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে ওইটা এই যে বিছনাদারি গুছিয়ে নিলাম। তারপরে দেখলাম বাবা অফিস থেকে আসছে একটা ছাতা নিয়ে। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে পানি ছাড়লাম। সামাসাইলে পানি নেই, পানি ছাড়ার পরে আন্টিদের ঘরে কিছুক্ষণ বৈশা আন্টিদের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলা শেষ করে দুপুর দিকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হইতেছে। তা এই জন্য আমি ছাদে গেলাম ছাদ বাগানটা দেখার জন্য। ছাদ বাগানে এসে দেখি আমাদের গাছে ড্রাগনের ফুল আসছে। এদিকে দেখে দেখলাম যে এদিকে আমাদের ফুল গাছও ফুল ফুটছে, এদিকে আমাদের আনার গাছে আনার ধরছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এদিকে দেখলাম পেয়ারাও বড় হয়ে গেছে। কিছুদিন আগে আমরা একটা পেয়ারা নিয়ে খাইছি, এখনও 2টা পেয়ারা আছে। আমাদের ছাদ বাগানটা দেখে কিন্তু সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আমরা নতুন ভিডিও করি, সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। এদিকে আইসা দেখি আম্মু হালিম রান্না করার জন্য সব মশলা দিয়ে এদিকে গোস্ত কষাইতেছে। এদিকে পানি গরম করার পরে হালিমের ডালটা আমি ভালো করে মিক্স করে গোস্তর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এদিকে আমি ব্রেস্তা করে নিলাম। ব্রেস্তা করার পরে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু কাইটে নিলাম। তারপরে হালিম বাগার দেওয়ার জন্য এদিকে আমি পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে বাইজা তারপরে আমি বাগার দিয়ে দিলাম। এদিকে আমাদের আন্টিদের দেওয়ার জন্য আমি হালিম সুন্দর করে রেডি করে নিলাম। তারপরে বাবা বাহিরে গেছিলো, বাহির থেকে আসার সময় বাবা নান রুটি নিয়ে আসলো। এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।